দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজধানী যে সড়কগুলো রয়েছে সেই সড়কে দাঁড়িয়ে। তবে সড়কে কিন্তু আজ 17 নভেম্বর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ আরো 3 জন তার সহযোদ্ধা রয়েছে, তাদেরকে মানবতা বিরোধী অপরাধে তাদেরকে কিন্তু আজ কিন্তু 17 নভেম্বর কিন্তু রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। সেই অপরাধ ট্রাইব্যুনাল আমাদের রায়কে কেন্দ্র করে রায়কে ঘিরে কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শহরের আশপাশ জায়গাগুলো কিন্তু কঠোর নিরাপত্তা দিয়েছেন পুলিশ, ডিএমপি পুলিশ। এরপর বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট বসিয়েছেন, তাদেরকে কিন্তু অনেক জনসাধারণকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। তবে কিন্তু যানবাহন কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে, কিন্তু যানবাহন তাদের গন্তব্য কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা কিন্তু ফিরে যাচ্ছে, স্বাচ্ছন্দ্য ফিরে যাচ্ছে। তবে কিন্তু যেন কোথাও যেন নাশকতা করতে না পারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এর আগে কিন্তু 13 নভেম্বর কিন্তু লকডাউনের ঘোষণা করেছিল, যে দেশে কিন্তু ঢাকা কিন্তু অসহ করে দেওয়ার একটা কিন্তু তারা কিন্তু পায়তারা চেষ্টা চালিয়েছিল। তবে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীর সহযোগিতায় তাদের মোকাবেলায় কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু ব্যর্থ হয়েছে। তবে কিন্তু 13টি জায়গায় কিন্তু ককটেল নিক্ষেপ করেছিল, তবে অনেকজনকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল পুলিশ বাহিনী। এরপরে কিন্তু আজ কিন্তু 17 নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু শেখ হাসিনার রায়ের ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু হাইকোর্টের সামনে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে। তবে কিন্তু রাস্তাঘাটে কিন্তু গাড়ি কিন্তু একেবারে স্বাভাবিক দেখা যাচ্ছে, যার যার গন্তব্যস্থানে তারা কিন্তু ফিরে যাচ্ছে। তবে পুলিশ সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু সন্দেহভাজন হলে কিন্তু তাদেরকে কিন্তু চেক করছে, তাদের ব্যাগ তল্লাশি করছে, তাদের কোনো ককটেল বা পেট্রোলের কোনো আলামত পাওয়া যায় কিনা সেটা কিন্তু তারা কিন্তু নিশ্চিত করছে। যেন বাসে অনেক কিন্তু আমরা কিন্তু 13 নভেম্বর কিন্তু বাসে কিন্তু আগুন সংযোগ দেওয়া কিন্তু আমরা দেখেছি। এরপরে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ককটেল নিক্ষেপ করেছিল বাংলা মোটর থেকে শুরু করে কিন্তু ঢাকার প্রবেশ পথগুলোকে কিন্তু অগ্নিসংযোগ বা বাসে বিভিন্ন যানবাহন যেন অগ্নিসংযোগ না হয় আজকে রায়কে ঘোষণা করে সেটা কিন্তু সফল হওয়ার জন্য, রায় সফল হওয়ার জন্য কিন্তু ডিএমপি পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু কঠোর নিরাপত্তা দিয়েছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, মোড়ে চেকপোস্টের মাধ্যমে কিন্তু সন্দেহবাচক হলে কিন্তু তাদের ব্যাগ তল্লাশি করছে, কোনো বিস্ফোরণের আলামত, যে ককটেল আর শুরু করে যে পেট্রোলের যে কোনো আলামত যদি পায় তাদেরকে কিন্তু গ্রেপ্তারের সম্মতি জানাচ্ছেন ডিএমপি পুলিশ। এরপরে কিন্তু তাদের যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো যেন বিভিন্ন জায়গায় যেন নাশকতা সৃষ্টি করতে না পারে, জনমনের মনে যেন আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সেই কিন্তু তারা কিন্তু নিরাপদ নিশ্চিত দিচ্ছে। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকার যে সড়কের বিভিন্ন চেকপোস্ট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। আরাফাত হোসেন কাউসার, ঢাকা।